কত টাকা বিক্রি করছেন পুরা ক্ষেত? আমি বিক্রি করছি আপনার 20,000। 20,000 টাকা? আরে আমাকে কিনে দিয়েছে এই চালাইছে কত 35,000। আপনার থেকে 20,000 টাকা কিনে ওর 25,000 টাকা বেচেছে। 35,000 টাকা চালাইছে। সে আবার কার কাছে বেচবে? সে আরেক ব্যাপারে নিছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি আঙ্কেল? হ্যাঁ ভালো আছে। এই ক্ষেত কার? আমারও। আপনার? হ্যাঁ। আপনি কি জানেন যে আপনার এই ক্ষেত যে রাস্তা দিয়ে এত সুন্দর দেখতে মনে হচ্ছে? সবাই যে ক্যামেরাম্যানরা সব এখানে চলে আসছে ছবি ওঠানোর জন্য। আমাদেরকে একটু বলবেন এই যে মূলা উঠাচ্ছেন, এটার ফুল প্রসেসিংটা একটু বলবেন, কিভাবে কি করতেছেন, কত আগে মূলাটা বুনছেন? মূলাটা তো আপনার ইয়া হইতো 60 দিন। 60 দিন? ও 60 দিনে পুরো এত বড় বড় মূলা হয়ে গেছে? হ্যাঁ, তেল জন্য লাগান লাগে। এটা কোথায় পাঠাচ্ছেন? এই যে সব একসাথে যে এগুলো আমরা ইয়া যাবো ঢাকা যাবে। ঢাকায় যাবে? হ্যাঁ ঢাকা যাবে। আচ্ছা, এখানকার সব মূলা কি ঢাকায় চলে যায়? সব ঢাকা যাবে। আচ্ছা, ঢাকায় এটা আপনি কার কাছে বিক্রি করবেন? ঢাকা আমি কে তবে চালাইছি। আপনি খ্যাতি বিক্রি করে ফেলছেন? খেতে বিক্রি কত টাকা বিক্রি করছেন পুরো ক্ষেত? আমি বিক্রি করছি আপনার 20,000। 20,000 টাকা? আরে আমাকে কিনে দিয়েছে এই চালাইছে কত 35,000। আপনার থেকে 20,000 টাকা কিনে ওর 25,000 টাকা বেচেছে। 35,000 টাকা চালাইছে। সে আবার কার কাছে বেচবে? সে আরেক ব্যাপারে নিছে এটা আমি। সেই উঠাচ্ছে? হ্যাঁ উঠাইছি। ও সে উঠায় প্রসেসিং করে আবার ঢাকায় নিয়ে টাকা যাবে? টাকা লয়ে গেছি, টাকা লই বলা। আরো বেচছি আমি। আর কারো বেচছি 70,000 এবার মোলা। বাবা আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক টাকা বিক্রি করছেন হ্যাঁ আপনি। বিক্রি করছি। আপনার খরচ গেছে কত এটাই? এটা মোলা 4,000 টাকা মতো খরচ গেছে। এই মূলার নাম কি? এটা হলো আপনার ইয়া কেটিএস। কেটিএস? একটু দেখান তো, এই যে উঠাচ্ছেন যে, এটার নাম হলো কেটিএস? হ্যাঁ কেটিএস। অনেক বড় বড় হয়েছে তাই না? না আরো বড় হবে কিন্তু এত বড় এটা চলতো না। এর চেয়ে বড় হলে আর চলবে না? না। কেন? মানে মুড়াটা দেখা দাম কম। আচ্ছা, এই সাইজে মুড়াটা ওই আপনার দেখা দাম বেশি। এই সাইজে কিরাম হইল? এটা ঢাকায় দাম বেশি? হ্যাঁ দাম বেশি। এত মুড়লে দাম কম। এটা 1 কেজি কয় টাকা হবে? এটা কেজির উপর হইব। না না, এই কয় টাকা হবে? এইটুকুর দামে কয় টাকা আমরা হবে? এখানে টাকা চালাম। আচ্ছা ব্যাপারে নিবো দা আমরা তো যারা কিনে নিবো আর এখানে কাজ চালাবো। আচ্ছা, কেটে ফেলে শুধু মূলাটা নিয়ে যাবেন? মূলাটা উদন আর এই উপরে পাতাটা কি হবে? ফালাই দিব। তো পাতা আর কেউ খাবে না? না, কিন্তু আমরা যে শাক খাওয়ার জন্য শাক খাওয়া বলে কষি দা। এটা শাক খাওয়া না যায় না? এটা বুড়ো হইছে। এটা বুড়ো হইছে। অন বর্তমানে 30 টাকা কেজি আছে। এই ক্ষেতের মধ্যে কয়জন মিলা কাজ করছেন? না আজকা হ্যাঁ, আজকে এই জায়গাটা তুলছি আমরা 6-7 জনে তুলছি। 6-7 জনের? সকালবেলা ওরা উঠায় রাইখা চলে গেছে? না আমার যে হুদাতে নিব না আমরা দইবো হেন পানি দই নেব। ও আচ্ছা, ধুয়ে তারপরে পরে পিকআপ দা নিব। আপনি তো কৃষি কাজই করেন তাই না? ছোটবেলাতে কৃষি কাজ করে আমার আপনার এই এক ছেলে আপনার বিয়ে ফাঁস করছে, হ্যাঁ। অনার্স ফাঁস করছে। আরেক মেয়ে বৈরব দিল মানে পরে বিয়ে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আপনি তো সবচেয়ে সুখী মানুষ তাহলে। আমি আল্লাহ দিলে আল্লাহর রহমতে সুখী। আল্লাহর রহমতে সুখী না? তাহলে আপনি কৃষি কাজ করে আপনি ছেলে মেয়েদের পড়াশোনা হ্যাঁ, আমার করাচ্ছেন। এমনি অর্থ সম্পদ খুব কম, কিন্তু আচ্ছা। আল্লাহ আমার শালা খুব শান্তি। খুব শান্তি দিচ্ছে? হ্যাঁ খুব শান্তি। আল্লাহ বেঁচে বল না। আপনার কোনো আফসোস নেই জীবনে? না, কোনো আমার আফসোস নেই? আমি নিজে লেখাপড়ার নাম লিখতারি না। আচ্ছা, ওই দিন আমি মনে মনে শিখতে পারছি বলে দিলে আমার মনে আনন্দের কথাটা আর কি বলে আমার ছেলে মেয়ে দুধ লেখাপড়া করতে মানুষকে বলে এজন উনি তো লেখাপড়া জানেন না, উনি ছেলে মেয়ের লেখাপড়া করাইছে। আমি এখন বিয়া দিচ্ছি না, দিয়ে অনার্স করে ওই বিলমান। আচ্ছা, বিলমান তো সরকারি কলেজ না। হ্যাঁ আর ছেলেটা কৃষকের বিয়ে অনার্স পাস করছে। হ্যাঁ। আল্লাহর মতো ছেলে আপনার মতো নই। আর আল্লাহ ছুটি আদের আমি পুরো ফজরে উঠতে বই মসজিদ ফজরে নমস্কার জমাতে। কত বছর যাবত আপনি নামাজ পড়েন? অনেক দিন ধরে একদম। আবার নামাজ পড়ে আপনি কৃষি কাজে চলে আসেন? কৃষিকাজে চলে যাই। তা আপনার কি ভিতরে কখনো কোনো আফসোস তৈরি হয়েছে যে আশপাশের ধনী দেখে বা অন্য মানুষজন দেখে যে আমি তো কৃষি কাজ করে আমি পড়াশোনা করতে পারি নাই, আপনার মধ্যে কোনো আফসোস তৈরি হয়েছে? না, আমার তো আফসোসের কিচ্ছুই নাই। আফসোসের কিচ্ছু আমি তো নেই? কারো তো আল্লাহর মতো দাম লাগে না। এবং সৎ পথে আপনি পরিশ্রম করে এবারে খাচ্ছেন? আমার আল্লাহ দেওয়া বেশি। আল্লাহ আপনাকে দেয় বেশি? মানে সবার অনেক করে দিয়েছিল, সবজি কিনছিল অসদা, কিন্তু আমার আল্লাহর মতো এই জমিটা দাম নেই। কয়দিন আগে 80 বছর শশা লাগায় 40,000 টাকা শশা দিচ্ছি। এটা তো এই জমিতে? হ্যাঁ শশা 80 বছর লাগাইছি। আচ্ছা, এর আগে তো সাউনি ধান আছি বেচছি, ফির আবার মূলা লাগাইছি। মূলা বেচে রাখছি অবস্থা বেচে 20,000। এবারে বেচে লাগে কে তুই ভাই 30,000। শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি একটা সুখের হাসি দেন তো। শান্তি আল্লাহর মতো সুখের হাসি দেন একটা। আল্লাহ বেটা তোমার দোয়া অনেক শান্তি বেটা আল্লাহর রহমত অনেক শান্তি। হ্যাঁ অনেক। তো আমি তো সবজি কিনছি আমরা ছোটবেলার থেকে। আচ্ছা। হ্যাঁ অনেক কৃষক আমার কাছে বুঝে পরামর্শ করে কোনটা করলে ভালো হইব
কোনটা করলে কি হইব। হ্যাঁ, তে ধরলে অনেকে বিএসের দ্বারা অনেক মানুষ বিএসের দ্বারা নাকি আমার কাছে বুঝে। আমি তো আমার নাম জানি না বেশি। আচ্ছা, আমি অনেক সময় আমরা এই যে একবার বাইকিং করছি কৃষকগঞ্জ ডিস্ট্রিক্টের যত কৃষক যে ডাকাতে আইছে কৃষকগঞ্জ আইছে, হ্যাঁ সেই লম্বা বাইকনটা করছিলাম আমরা, সই উঠাইছে অনেক কিছু করছি। হ্যাঁ, ওই তো ওনার নামই হলো শাইখ সিরাজ স্যার, এবং সারা বাংলাদেশে বয়ান দিছে আমারে। হ্যাঁ, আচ্ছা ফুকার লাগি তো আচ্ছা বয়ান দিছে, টাকা পয়সা লাগছে না। হ্যাঁ, এই বয়ান দিছে অনেক কিছু আমার। এবার বেগুন আমরা হয়েছে কি আমাদের এমন হয়েছে বলার বাইরে। আল্লাহ আল্লাহ আমার দেবে। ওকে, যাক আলহামদুলিল্লাহ। আপনি তাহলে একটা সুখের হাসি দেন। হ্যাঁ, আল্লাহর হতে পারে সবুজ, আল্লাহর শান্তি। কি হাসিটা দেন, একটু সুন্দর হাসি দেন। হ্যাঁ, দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি।